জাকির হাসান বাউন্ডারি মারতেই উল্লাসে মেতে উঠল গোটা স্টেডিয়াম। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার পরেই নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের জয়। সেটা ক্রিকেটের সব গৌরবময় ইতিহাস মাথায় রেখেই। মাত্র ৩০ রান তাড়া করাটা তো স্রেফ আনুষ্ঠানিকতাই। কিন্তু এমন সুখী পরিবেশেও অস্বস্তির বার্তা যোগ করেছে সাকিবের নামে দেয়া একটি হত্যা মামলা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত এক গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আসামি করা হয়েছে দেশসেরা ক্রিকেটারকে। তাকে দেশে ফেরাতে বিসিবিকে দেয়া হয়েছে লিগ্যাল নোটিশও। তাই প্রশ্ন উঠেছে, দ্বিতীয় টেস্টে মাঠে নামা হবে কি সাকিবের? ভাঙবে কি উইনিং কম্বিনেশন? যার তাৎক্ষণিক উত্তর মেলেনি বিসিবির সভাপতির কাছ থেকেও। মুখে কিছু না বললেও ২২ গজে ঠিকই উত্তরটা দিয়ে রেখেছেন সাকিব আল হাসান। গুরুত্বপূর্ণ ৩ উইকেট নিয়ে রেকর্ড গড়ার সঙ্গে দলের জয়েও অবদান রেখেছেন। এবার তার হয়ে মুখ খুলতে শুরু করেছেন সতীর্থরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাকিবের মামলাটিকে অপ্রত্যাশিত বলেছেন। তাকে দেশের সম্পদ দাবি করে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন টাইগার এই দলপতি। দীর্ঘ ১৮ বছর জাতীয় দলের জার্সি গায়ে চাপানো সাকিবের নামে দেয়া মামলাটিকে প্রশ্নবিদ্ধ ও মিথ্যা বলে অভিহিত করেছেন আরেক সতীর্থ মমিনুল হক। এমন মামলা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করবে বলেও দাবি করেন তিনি। সাকিবের মামলা নিয়ে প্রথম দিন থেকেই সরব পেসার শরীফুল ইসলাম। ভালোবাসার আরেক নাম সাকিব, এই শিরোনামে দেয়া পোস্টে তার পাশে থাকার প্রতিশ্রুতিও দেন শরীফুল। সাকিবকে হত্যা মামলার আসামি করায় প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারই। এনামুল হক বিজয়, রুবেল হোসেন, সাব্বির রহমানরা মামলা তুলে নেয়ার দাবি জানিয়েছেন। যখন সতীর্থরাই সরাসরি সাকিবের পক্ষ নিয়েছেন, সেখানে তাকে বাদ দিয়ে দ্বিতীয় টেস্টের একাদশ সাজানোর চ্যালেঞ্জ টিম ম্যানেজমেন্ট নেবেন কিনা সেটি এখন দেখার অপেক্ষা। রিপন হোসাইন, ঢাকা মেইল।